হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। এখানে তৈরি করেছি আজকে কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি আচারি চাটনি। এখন কিন্তু কাঁচা টমেটোর সময়, তো বন্ধুরা আমরা তো পাকা টমেটো চাটনি খাই। তো আজকে এই কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি আচারি চাটনিটা কেমন করে বানাচ্ছি আপনারা দেখুন এবং আপনারা করুন। আশা করি আপনাদেরও এই চাটনি ভীষণ ভালো লাগবে। খুব সহজে তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে। প্রথমে আমি আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি দিলাম এখানে 1 চামচ সর্ষে এবং 1 চামচ পোস্ত, দিয়ে দিলাম একটা লাল কাঁচা লঙ্কা। একটু ধুয়ে আমি এটা পাটার মধ্যে এখন বেটে নেব। তো আমার এখানে আমি এখানে পাটার মধ্যেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন। এবারে আমার এটা বাটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে এটাকে তুলে নিলাম। এবার এখানে দেখুন আমি নিয়েছি এখানে 4-5টি বড় বড় মাপে টমেটো। এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন পিসগুলো কিন্তু একটু মোটা রেখেছি, একদম যেন গলে না যায় সেই জন্য একটু মোটা করে রেখেছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, দিলাম 4টে লঙ্কা এবং দিলাম ফোড়নের জন্য গোটা সর্ষে এবং 5 ফোড়ন, দুটো মিক্সড করে দিলাম। ফোড়ন ভালোভাবে পুড়ে যাওয়ার পরে আমি এবারে দিয়ে দিলাম টমেটোগুলোকে। এখন এই টমেটোগুলোকে আমি একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই থাকবে না। তো এইভাবে এখন নাড়াচাড়া করে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। এখন আমি লবণ হলুদ কিছু দেবো না বন্ধুরা, আমি আগে শুধু ভেজে নেব, কারণ লবণটা দিলে কিন্তু এটা কিন্তু গলে যাবে, তখন কিন্তু ঠিক ভালোভাবে ভাজা যাবে না। বেশ কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে লবণ দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। আমি আবার এবারে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন আমি রেখেছি একটু আদা কুচি, এই আদা কুচিটাকে এবার দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা এই আদা কুচিটা যখন তেলে ফোড়ন দেবেন, ফোড়নের সময় দিয়ে দিবেন। আমি ফোড়নের সময় দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি এখন এই আদা কুচিটা দিয়ে দিলাম। একটু আদা কুচি দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে এখন আদা কুচিটা দেওয়ার পরে নাড়াচাড়া করলাম খানিকক্ষণ। নাড়াচাড়া করার পরে এবারে দেখুন আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটাকে একটু জল সমেত আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে টমেটোটার সঙ্গে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, খেতে লাগে অসাধারণ। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করেও একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। কারণ এটা হচ্ছে টক ঝাল এবং মিষ্টি, এটা আচারের চাট হবে। তো ভালোভাবে আমি আবারও চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে এইভাবে দেখুন নাড়াচাড়া করে এটা কিন্তু একদম শুকিয়ে নেব বন্ধুরা। যে জল জল যে ভাবটা আছে সেই জল জল ভাবটা কিন্তু থাকবে না, এটা আরেকটু কিন্তু শুকিয়ে নেব। তো আপনারা কাঁচা টমেটো দিয়ে একবার তৈরি করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরম ভাতের সাথে একটু করে আচারের মতো খেতে ভালো লাগবে। বন্ধুরা আমি কিন্তু এখানে আর একটা উপকরণ দেব, আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, কারণ ওইটা কিন্তু দিলে এই চাটনির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এই যে দেখুন আমি এখানে দিচ্ছি আচারের তেল। তো আচারের তেল এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে এই তেলের সাথে আমি ভালোভাবে আরেকটু মিক্সড করে নিলাম। এই জন্য এই রেসিপিটার নাম দিয়েছি আচারি চাটনি, টক ঝাল মিষ্টি আচারি চাটনি কাঁচা টমেটোর। তো এবারে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগে, গরম ভাতের সাথে কিন্তু আপনারা চাটনির মতো করে খেতে পারেন। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু যারা চ্যানেলে আছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।